হাই বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? রুবিজ হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এখানে চিকেন পকোড়ার রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে 2টো লেবুর রস আর নুন দিয়ে এটাকে কিছুক্ষণ আমি রেখে দেবো। চিকেনটা মেখে রাখার পর যে জলটা বেরোবে ওই জলটাকে আমি ফেলে দিব। ওই জলটা ফেলে দিলে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা আর লাগবে না। এখন আমি একটা প্যানের মধ্যে ড্রাই রোস্টেড মশলা তৈরি করব। তার জন্য এখানে লাগছে গোটা জিরা, গোটা ধনে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এগুলোকে খুব মিহি করে গুঁড়ো করা হবে না, একটু হালকা গোটা গোটা থাকবে। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটেছি, কিন্তু ওগুলো একটু হালকা গোটা গোটা আছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, নর্মাল রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন। নুনটা আপনারা বুঝে দিবেন, কেননা আগে আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ড্রাই রোস্টের যে মশলাটা বানিয়েছিলাম ওটাও আমি দিয়েছি, ওটা আমার ভিডিওটা মিস হয়ে গেছে। সামান্য একটু সাদা তেল। ভালোভাবে চিকেনটাকে মেখে নিতে হবে, তারপর আধ ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি এর মধ্যে কারি পাতা কুচি, ধনে পাতা কুচি, টমেটো সস, গ্রিন চিলি সস, পেঁয়াজ কুচি, এগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে সাদা তিল, কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে আমি এটাকে ভালো করে আবারও মেখে নেব। চিকেনটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি একটা কড়ার মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলোকে উল্টে পাল্টে চারিদিকটা ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। এখন আমি সব পকোড়াগুলো এইভাবে ভেজে নেব। পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। পকোড়াগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিব। পকোড়াগুলোকে আপনারা টমেটো সস আর কাসুন্দি দিয়েও খেতে পারেন। এভাবে আপনারা চিকেন পকোড়াটা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে। একদম মশলাদার হয়েছে পকোড়াগুলো। পকোড়ার রেসিপিটি যদি আপনাদের সামান্য একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।